واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনতে ভালো লাগে এবং তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব। যিনি তেলাওয়াত করেন যত সওয়াব, যিনি শুনবেন তার জন্য আল্লাহ তাআলা ততটুকু সওয়াব নির্ধারণ করে রেখে দিয়েছেন। আসুন আজকে আপনারা যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন সেই সমস্ত প্রশ্ন আমি উপস্থিত বিজ্ঞ আলোচকদের কাছে উপস্থাপন করব এবং আপনাদের এই প্রশ্নের উত্তর দিবেন তারা। আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন সুমাইয়া মাদারীপুর থেকে। তিনি জানতে চেয়েছেন ইতিকাফের হুকুম দয়া করে বলবেন কি? ইতিকাফ একটি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটার বাংলা অর্থ হলো যে সুন্নত সবার পক্ষ থেকে যদি মুষ্টিমেয় একজন, দুইজন বা ততোধিক ব্যক্তি পালন করে তাহলে সেটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আবার কেউ যদি পালন না করে তাহলে সমষ্টিগতভাবে সবাই গুনাহগার হবে। সেই জন্য সামনে যে রমজান, এই যে লাস্ট দশক, নাজাতের দশকে আমরা প্রত্যেকে নিয়ত করবো ইতিকাফ থাকার জন্য, যেন আমরা নিজে মুক্ত হতে পারি এবং অফুরন্ত সওয়াবের অংশীদার হতে পারি। ধন্যবাদ, আপনাকে চমৎকার বলেছেন। আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন লিয়াকত হোসেন। তিনি জানতে চেয়েছেন যে 10 দিনের কম ইতিকাফ করার বিধান আছে কিনা। মূলত রমজান মাসে যে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফের মাশরু বা প্রণয়ন যে উদ্দেশ্য সেটা হলো 10 দিন। মূলত কেউ যদি 10 দিনে কম ইতিকাফ করে সেটা নফল হবে, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হবে না। কেউ যদি নিয়ত করে যে আমি লাস্ট 3 দিনে ইতিকাফ থাকবো, এটা ব্যক্তিগত নফল ইতিকাফ হবে, কিন্তু সবে কদর তালাশ, তাকওয়া অর্জন, রমজান মাস যে মুত্তাকি হওয়ার অন্যতম মাধ্যম, সে উদ্দেশ্য সাধিত হবে না। সুতরাং 10 দিন বা 10 দিনের কম যদি কেউ ইতিকাফ থাকে সেটা নফল হবে, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ আদায় হবে না। থেকে ইমদাদ হোসেন তিনি জানতে চেয়েছেন নর ও নারীর ইতিকাফ এক না ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত যেরকম পুরুষেরও ঠিক সেরকম নারীরও, তবে একটু ভিন্নতা আমরা দেখতে পাই। ইতিকাফের ক্ষেত্রে পুরুষদের ইতিকাফ হলো জামে মসজিদে অথবা যদি পাঞ্জাগানা মসজিদে পড়ে এখানে রাখতে পারে, আর মহিলাদের ইতিকাফ হবে ঘরের নির্দিষ্ট কক্ষে, সে এই লাস্টের 10 দিন অবস্থান করবে, সেখানে সঠিকভাবে পর্দার বিধান সে বলবৎ রাখবে। এটা হলো মহিলাদের ইতিকাফ। আর পুরুষদের ইতিকাফ হলো মসজিদে।
অর্থাৎ মসজিদে পুরুষেরা ইতিকাফ করবেন আর মহিলারা নির্জন রুমের ভেতরে, যেখানে কেউ গমনাগমন করতে পারবে না, হয়তো নিষ্প্রয়োজনে প্রয়োজন নাই, তার ঘরে কেউ যেতে পারবে না, খাবার দেওয়ার জন্য হয়তো গেলেন, পানীয় কিছু দেওয়ার জন্য গেলেন, প্রয়োজন ছাড়া তার সাথে কেউ কথাবার্তা মহাবালা মহাশরা করতে পারবে না। ধন্যবাদ, আপনাকে চমৎকার বলেছেন। আফল হোসেন নাদা উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে আমাদের গ্রামে একজন ধনী ব্যক্তি অন্য কাউকে দিয়ে প্রতি বছর ভাড়া করে ইতিকাফ করান, এই ভাড়া করে ইতিকাফ করলে তার ইতিকাফ আদায় হবে কিনা? মূলত যে একটা মসজিদের মহল্লা আছে তাদের উপরে ইতিকাফের বিধানটা বর্তাবে। একটি মসজিদের যে সমস্ত মুসল্লি আছেন তাদের উপরেই কিন্তু অবশ্য কর্তব্য যে তারা ইতিকাফ করবে। এই মহল্লার যদি কেউ না থাকে, বাহির থেকে কাউকে যদি ভাড়া করে আনে ইতিকাফ করানো হয়, ওই ব্যক্তির সওয়াব হবে, কিন্তু মহল্লাবাসী সুন্নতে মুআক্কাদা আল কিফায়া আদায় থেকে ওই নিজ এলাকার থেকে যদি কাউকে বসানো হয় তাহলে কি আদায় হবে না? আদায় হবে। কিন্তু বাইরের থেকে কাউকে ভাড়া করে এনে বা তাকে কিছু টাকা পয়সা হাদিয়া তোবা দেওয়ার জন্য যদি এনেও কাউকে দ্বারা ইতিকাফ করানো হয়, ওই এলাকার লোকজনের ইতিকাফ আদায় হবে না। দর্শক মণ্ডলী, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটি উত্তর আমরা পেলাম যে অন্য জায়গা থেকে কাউকে নিয়ে এসে আপনার নিজের এলাকায় ইতিকাফ করালে ইতিকাফ থেকে ওই এলাকার নিজস্ব এলাকার লোকজন ইতিকাফ থেকে বিরত হওয়ার কারণে গুনাহগার হবে। কাজেই এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله মাহে রমজানের রোজা তুমি কবুল করো, কিয়ামুল লাইল তুমি কবুল করো, সালাতুত তাসবিহ তুমি কবুল করো। আমরা যারা ইতিকাফের নিয়ত করলাম, আমাদের ইতিকাফ তুমি কবুল মঞ্জুর করে নাও। তোমার নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। মুসলিম শরীফের হাদিস, যে একটি দিন তোমাকে খুশি করার জন্য রোজা রাখলো, তাকে তুমি 70 বছর জাহান্নাম থেকে দূরে রাখবে গো আল্লাহ। এই রোজার বিনিময়ে জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। আমাদের মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও, জান্নাতের মেহমান বানাইয়া দাও। আমাদের দুরুদ সালাম সোনার মদিনায় প্রিয় নবীজির রওজা মোবারকে কবুল করো। এই দেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। মোবারক মাস রমজান অনুষ্ঠানকে তুমি কবুল করো। প্রশ্ন উত্তর জেনে ইসলামকে মানার তৌফিক দিয়ে দাও। তোমার আশিক, তোমার প্রিয় নবীর আশিক হিসেবে কবুল মঞ্জুর করো। ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও না, মক্কা মদিনা না নিয়া মরণ দিও না। তোমার নবীজির চেহারা মোবারক না দেখাইয়া মরণ দিও না। যেদিন জীবনের শেষ দিন হয়ে যাবে, তোমার নবীজিকে দেখাইয়া জবানে পড়াইয়া দিও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মোনাজাতও শেষ হয়ে গেছে, সময়ও শেষের দিকে। এই মুহূর্তে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনাদের জানা অজানা যে সমস্ত আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমি ডক্টর মাওলানা KM আব্দুল মমিন সিরাজি। আল্লাহ হাফেজ।